ফুরফুরে খুব সবাইকে যায় বলা, কিছু কথা সঙ্গে নিয়ে পথে হেঁটে চলা। হাসির কথা ফুরফুরে খুব সবাইকে যায় বলা, কিছু কথা সঙ্গে নিয়ে পথে হেঁটে চলা। কিছু কথা গোপন খুবই রেখেছি নীলখামে, কিছু কথা আলোয় মোড়া সাজানো অ্যালবামে, সাজানো অ্যালবামে। ভুরা সব জড়ো হলে ফুটে কথার খই, কিন্তু সখী বলতো দেখি মনের কথা। কার কাছে কই মনের কথা, কার কাছে কই মনের কথা, কার কাছে কই মনের কথা। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তা আজকে ভিডিওটা একটু অন্যরকম, জানো তো। ভিডিওটা অনেক দিন আগেই করে রেখেছিলাম, কিন্তু এটা যে পোস্ট করব আমার আর ইচ্ছে করছিল না। কেননা তোমাদের মনে আছে কি জানি না, আমার লাস্ট ভিডিও একটা মেয়েদের নিয়েই, মানে মহিলাদের নিয়ে শ্রীকৃষ্ণের বাণীর ওপরে ভিডিওটা ছেড়েছিলাম। কিন্তু ওইটা ছাড়ার পরেই তোমরা সবাই জানো যে একখানা বাজে আরজি করে খুব বাজে একটা ঘটনা ঘটে যায়। তখন না আমার নিজের ওপর নিজের যেন কেমন একটা, কী বলবো, রাগ হচ্ছিল যে আমি এইভাবে মেয়েদের নিয়ে শ্রীকৃষ্ণের বাণীটা তোমাদের শোনালাম, তারপরে এই ঘটনা ঘটতে হলো। মানুষ কতটা, মানে কি বলবো তোমাদের, মানুষ কতটা হিংস্র হলে, কতটা দস্যু হলে, কতটা শয়তান হলে এইরকম একটা কাণ্ড ঘটাতে পারে। তোমরা সেটা সবাই জানো কি কাণ্ডটা ঘটেছে, আর বলতে মুখে আনতেও আমার লজ্জা করে। মানে আমরা যে এই ভদ্র সমাজে একজন মানুষ নিজেকে নিজে বলতে লজ্জা করে। মানুষ মানে হচ্ছে যার মান আর হুঁশ দুটোই থাকে। আমার মনে হচ্ছে আমরা সবটাই খুইয়ে দিয়েছি, না আছে মান আর না আছে আমাদের হুঁশ। যে দেশের পুরুষ মহিলা মুখেই বলছে যে সমান সমান, যতটা পুরুষ ততটা মহিলা, সেই দেশে মেয়েদের এই অবস্থা। যে দেশে দুবেলা প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজো হয়, দুর্গা পুজো হয়, সরস্বতী পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, অথচ সেই দেশের মেয়েদের কী দুর্দশা। তা জানি না কবে এর প্রতিকার হবে, কবে এর শেষ হবে। আদৌ কি এর শেষ হবে? মেয়েরা, তোমরা জানো যে এই কাণ্ডটার পরে রাত দখলে মেয়েরা বেরিয়েছিল। হাজারে হাজারে, লাখো লাখো মেয়ে, কোটি কোটি মেয়ে, গোটা ভারতবর্ষ কেন, গোটা পৃথিবীতে এর আন্দোলন হয়েছিল, সবাই বেরিয়েছিল, এখনও সেই আন্দোলন চলছে। তাই পুরুষেদের এইটুকু বোঝা উচিত, মেয়েরা যতদিন ঘরে আছে থাকতে দাও। ওরা যদি বাইরে বেরোয় তাহলে আবার একটা নতুন মহাভারতের সৃষ্টি হবে, এটা ওদের বোঝা উচিত। জানি না কবে ওরা বুঝবে, আদৌ ওরা নিজে থেকে বুঝবে, না আমাদের মেয়েদেরই হাতে মা কালীর মতো খড়গ ধরতে হবে, সেটা সময়ই বলে দেবে। সময় থাকতে বুঝে নাও এই পুরুষশাসিত পুরুষতন্ত্র সমাপ। না হলে মেয়েদের যদি বোঝাতে হয় তাহলে ওই মা কালীর রূপ ধরলে তোমরা পালাবার পথ পাবে না। বলবো না সব পুরুষ খারাপ, আমি তো দেখেছি ওই মহিলাদের রাত দখলের সময় পুরুষেরা হাতে হাত মিলিয়ে নেমেছিল। আসলে কি বলতো, কতগুলো অমানবিক বর্বর দস্যু
জন্তুও বলা যাবে না, জন্তু বললে জন্তুকে অপমান করা হবে। এই রকম কতগুলো পুরুষের জন্য গোটা পুরুষ জাতটাকে আজ কথা শুনতে হচ্ছে, গোটা পুরুষ সমাজটাকে আজ কথা শুনতে হচ্ছে। তা শুধু পুরুষ সমাজ বলবো না, সমাজ মানে পুরুষ মহিলা সব মানুষকে নিয়ে সমাজটা তৈরি হয়। আজ আমাদের সমাজে অনেক অনেক কিছু ভুল শেখানো, ভুল সিদ্ধান্তের জন্য আজ এই দিনগুলো আমাদের দেখতে হচ্ছে। ছোট্টবেলা থেকে আমাদের শেখানো হচ্ছে তুমি মেয়ে, তুমি ঘরের মধ্যে থাকবে, ভাবছো টাইমে কেন ঢুকবে, মানে এত টাইমে বড়টা বেরোবে। তুমি ছেলেদের কথায় পুরুষের কথায় উঠবে, তোমার দাম কথা পুরুষের কথায় উঠবে, পুরুষের কথায় বসবে। ওরা রাত্রির অবধি বাইরে থাকতে পারে, গল্প করতে পারে, কিন্তু তুমি তো মেয়ে, তুমি ঘরের মধ্যে থাকবে, তুমি বাইরে বেরোবে না, তাহলে তোমাকে ওই পুরুষেরা ছিঁড়ে খাবে। এইগুলো তো ছোটোবেলা থেকে শিক্ষাই দেওয়া হচ্ছে। আমাদের মতো মায়েরা, আমাদের মতো বাবারা তার সন্তানদের এরকমই শিক্ষা দিয়ে বড় করছে। তাহলে সেখানে কেন পুরুষেরা হিংস্র হবে না? তাদের তো ছোটোবেলা থেকেই বলে দেওয়া হচ্ছে তুমি পুরুষ, তোমার অধিকার আছে কোনো মেয়েকে নোংরাভাবে দেখা, তোমার অধিকার আছে কোনো মেয়েকে ছিঁড়ে খাওয়ার, তোমার অধিকার আছে কোনো মেয়েকে অসম্মান করা। এটা প্রতিটা ফ্যামিলি থেকে মানে পরিবার থেকে ছোটোবেলা থেকে শিখিয়ে দেওয়া হচ্ছে। কেন আমরা বলতে পারি না যে তুমি পুরুষ, তুমি মহিলা, তোমাদের সমান? তুমি পুরুষ তো কী হয়েছে, তুমি মহিলাকে সম্মান করবে। মেয়েরা যেমন তোমার কাছে মা, তোমার বোন, তোমার বন্ধু সব হতে পারে, আলাদা কিছু নেই ছেলে মেয়ের মধ্যে। মহিলা তো কী হয়েছে, সেও তোমার সম্মানের যোগ্য। এই শিক্ষা কি আমরা দিতে পারি না? আসলে কি বলো তো, আমরা না গোড়ায় গলদ করে রেখে দিই। আমরা যদি শিক্ষাটা, বাড়ির যে মূল শিক্ষা, সেইটা যদি আমরা ঠিকমতো দিতে পারি, আমরা যদি ছোট্টবেলা থেকে শেখাতে পারি তুমি পুরুষ তো কী হয়েছে, তুমি ওই বটবৃক্ষের মতো বেড়ে ওঠো, তোমার ছায়ায় অনেক মহিলা হয়তো আশ্রয় নেবে, তোমার ছায়ায় অনেক মহিলা হয়তো নিজেকে সুরক্ষিত মনে করবে। এই রকমভাবেই তুমি বেড়ে ওঠো, তুমি সম্মান করতে শেখো এই মহিলা, মানে মা, বোন, বন্ধু, যেভাবেই হোক তাদের তোমরা সম্মান করতে শেখো। এই শিক্ষাটা আমরা যদি ছোট্টবেলা থেকে বাড়ির পুরুষদের দিয়ে দিই না, তাহলে দেখবে সমাজটা অনেকটা পাল্টে গেছে, অনেকটা সুধরে গেছে। কিন্তু না, যখনই কোনো বাবা মা তার ছেলে সন্তানের জন্ম দেয়, তখনই তাদের ভোল পাল্টে যায়, তখন তারা হয়ে যায় পুরুষের মা, ছেলের মা। তাই জন্য তাদের শিক্ষাও আলাদা হয়। তুমি ছেলে, তুমি যা ইচ্ছে করবে, তুমি তো ষাঁড় ছাড়া থাকবে, আর গরু বাড়ির মেয়েরা ওরা বাঁধা থাকবে। এই তো সমাজের শিক্ষা। অনেকক্ষণ অনেক সমাজ কথা তোমাদেরকে বললাম, আমার মনে যা ছিল সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন কি হলো এবার তোমার বলি ঘরে এতক্ষণ কাজ। আসলে কি বলো তো, আমার এই জায়গাটা দেখছো, তোমরা জানো এখানেই আমার ঠাকুরটা ছিল, ওই বড় কাউন্টারটার উপরে আর কি কাঁচ দিয়ে ঘিরে সুন্দর করে একটা সিংহাসন মতো করা ছিল। কিন্তু এইটা যেহেতু ওপেন ছিল না, আর তোমরা তো জানো আমাদের বাড়ি পোষ্য আছে, প্রচণ্ড অসুবিধা হতো। কোনো সময় উঠে ঠাকুরের প্রসাদও খেয়ে নিত, কোনো সময় ঠাকুরের সামনে একটা টয়লেট করে দিত, আবার লোম তো তার সঙ্গে আছেই। ওই জন্য ভাবলাম যে এই জায়গাটা চলো একটা ঘিরে ছোট্ট করে ঠাকুর ঘর করে নিই, তাহলে কি হবে, আর ওরা ঢুকতেও পারবে না, আর কিছুই অসুবিধে নেই। ওই জন্য ওই যে আমার কাউন্টারটা ছিল, ঠাকুরের সিংহাসনটা, ওইটা ওপরে আপাতত দেখলে আমাদের ঘরে তুলে ওখানেই এখন দুদিন পুজো করব, তারপরে এই ঠাকুরঘর হয়ে গেলে নামাবো। তা ওই দিনকে তো আর হয়নি, ঠাকুরঘরটা আমি করে ভিডিওটা রেখে দিয়েছিলাম, ভাবলাম একদম ঠাকুরঘরটা হলে তারপর তোমাদের সঙ্গে দেখিয়ে ভিডিওটা শেষ করব। তা সেই জন্য তোমাদের দেখিয়ে দিয়েছিলাম ওখানে ঠাকুরটা রেখে পুজো টুজো করেছি, কীভাবে গুছিয়েছি তোমরা দেখেইছো। আর এখন দেখো ঠাকুরঘরটা তৈরি হচ্ছে। তো ঠাকুরঘরটা তৈরি হয়ে গেলে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করে আমি ভিডিওটা শেষ করে দেবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থেকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর ভালো না লাগলেও সেটা কমেন্ট করে জানিও। কোথাও কিছু ভুল থাকলে সেটাও তো সংশোধন করতে হবে। আর আমি আজকে যেসব কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে
আমি কি কথাগুলো ঠিক বললাম না কোথাও কোনো ভুল বললাম? তো চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আমার ঠাকুর ঘর কমপ্লিট হয়ে গেছে, তোমাদের একবার দেখিয়ে নিচ্ছি পুরোটা। তারপরে এই ভিডিওটা আমি শেষ করে দেবো এখানেই, কেননা ভিডিওটা দুদিন আগে থেকেই শুরু করেছিলাম, শুধু ঠাকুরঘরটা তোমাদের দেখাবো বলে ভিডিওটা আমি আর আপলোড করিনি। তাই এই ঠাকুরঘরটা দেখিয়ে তোমাদের ভিডিওটা আপলোড করে দেবো। পরে ঠাকুরঘরটা কীভাবে পরিষ্কার করলাম, কীভাবে গোছালাম, কী করলাম, সেইটা তোমরা পরের ভিডিওয়ে পাবে। তো চলো তোমাদের একবার ঠাকুরঘরটা আগে দেখাই। তো এই দেখো, এখানে তো সেই তোমরা জানো ঠাকুরের সেই বড় এটা ছিল, ওইটা সরিয়ে দিয়ে এখানটা পুরো ঘেরা হয়েছে। তারও এখান থেকে দেখাই বুঝতে পারবে, এই যে এই ঢুকেই পুরো এইটা কেরাম ঘেরা হয়েছে কাঁচ দিয়ে, এই যে পুরো কাছে ঘেরা হয়েছে, হাফ কাঁচ আর হাফ হচ্ছে এই যে এরকম সিলভারের সিট দেওয়া হয়েছে। এই হচ্ছে এই ভেতরটা, আর এইখানে এই যে দরজা সিস্টেম হয়ে গেছে, এই যে এই দরজা দেখো। পরে পর্দা টর্দা টাঙিয়ে ভালো করে গোছাবো। এখন তোমাদের শুধু ঠাকুরঘরটা দেখিয়ে নিলাম, ঠিক আছে? কী অবস্থা সব দেখো না, সব এখন পরিষ্কার চলছে। কোথা থেকে কী করবো ভেবে পাচ্ছি না। কাল আবার বৃহস্পতিবার, পুজো করতে হবে, জানি না কখন আজ শেষ করব। তো চলো বন্ধুরা, ভিডিওটাও আমি এখানে শেষ করে দেবো। আর তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তোমরা কি করবে, হ্যাঁ ছোট্ট করে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে এইভাবে মোটিভেট করো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে। আর কালকে যখন আমার ভিডিওটা পোস্ট হবে আর কি, কালকে হচ্ছে স্বাধীনতা দিবস। তা তোমাদের স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা রইল। খুব মানে এই দিনটা খুব ভালোভাবে সবাই কাটিও, এইটুকুই বলবো। আর কিছু বলার নেই, বেশি কথা বলবো না, কেন অনেক কাজ পড়ে রয়েছে, এখনও তো কথা বলার সময় নেই। যা কথা বলার তোমাদের ভিডিওর মধ্যে আমি বলে দিয়েছি। তো চলো এখানেই ভিডিওটা শেষ করলাম। আর শেষ করার আগে আবারও বলবো, তোমার প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর অলটাই হাসতে থেকো, আর অপরকেও আনন্দেই দেখো। তো চলো টাটা।